সো বেসিক্যালি হচ্ছে এটা আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট, অর্থাৎ হচ্ছে ধরো তোমাদের 3.1 বড় আছে। সো এই হিসাবে হচ্ছে যেন তোমরা বোর ফিল না করো, কারণ হচ্ছে আমরা এটা কয়েকটা ভাগে হচ্ছে নিলাম। সো মানে উপরের যে অংশ আছে ওই অংশের এখানে অল্প কয়েকটা ম্যাথ, হ্যাঁ অল্প কয়েকটা ম্যাথ জন্য অনেক বেশি টাইম নিয়েছিলাম যেন হচ্ছে তোমরা বুঝতে পারো। কিছু সূত্র এক্সপ্লেনেশনের ছিল। এখন হচ্ছে আমরা জাস্ট র ম্যাথগুলো করে যাব শেষ পর্যন্ত যা আছে। সো আশা করি তোমরা মনোযোগ দিয়ে বুঝবে, ঠিক আছে? সো এই ম্যাথটার দিকে একটু লক্ষ্য করো। সরল করো বলছে আমাকে, একটা ইকুয়েশন দেওয়া আছে, অনেক বড় একটা ইকুয়েশন। এখন এই ধরনের ইকুয়েশন দেখে প্রথমে তোমার নার্ভাস হওয়ার কিছু নেই। তুমি যদি একটু লক্ষ্য করো এইটা, তারপর হচ্ছে এইটা, হ্যাঁ সেম জিনিস, আবার হচ্ছে এইটা আর এটা সেম জিনিস। তাহলে তুমি যদি এটাকে এ ধরো, ঠিক আছে, এইটাকে এ ধরো, তাহলে হয় কি বলো তো, এ স্কোয়ার মাইনাস ভিতরটাকে এ ধরো, মানে 7p + 3q - 5, এই জিনিসটাকে এ ধরলা, ঠিক আছে। তারপরে এই অংশটাকে কি ধরলা, ভি ধরলা, ঠিক আছে, ভি ধরলা। তাহলে কি হয়তো বলো তো, a² - 2ab + b² বা m n s² এখানে একটু টাইপিং মিস্টেক আছে। সো এটা হবে m n s²। সো m n s² হলে এই যে দেখো আমরা এই জিনিসটাকে এ ধরছি এবং পরটাকে বি ধরছি, m n s² হিসেবে লিখছি, ঠিক আছে। m n s² লিখছি, তারপর হচ্ছে জাস্ট হচ্ছে কী করছে, সরল করছে, মানে হচ্ছে সরাই দেয়, যেহেতু এখানে দুইটা অংশেই হচ্ছে তোমার পি কিউ আর সম্বলিত রাশি, এটাও পি কিউ আর সম্বলিত রাশি। সো প্লাস মাইনাস করে হচ্ছে তোমাকে সমাধান করছে। বাইরে তো স্কোয়ার আছেই, তো 7p + 3q - 5r রয়েছে, এখানে মাইনাস আছে, এখানে জাস্ট গুণ করছে, -8p -7p + 4q -7p + 5r, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস মাইনাস করছে, প্লাস মাইনাস করলে হচ্ছে তোমার শুধু থাকে -p + 7q। তো হচ্ছে তোমাকে জাস্ট এটা ঘুরায় লিখছে যে 7q - 5p লিখছি। তারপর হচ্ছে তুমি এটাকে এ ধরে এটাকে বি ধরে m n s² সূত্র করতে পারো, a² - 2ab + b², ঠিক আছে। করলে হচ্ছে সহগ করলে এই অংশটা পাবো। সেম সেম ম্যাথ আগেরটার মতো, কয়ের মতো সেম খ, কোনো হচ্ছে তোমার ডিফারেন্স নাই। জাস্ট হচ্ছে ইজিলি তুমি ম্যাথটা করতে পারো, সেম আগের মতো, দেখলে বুঝবা। এই যে এটা হচ্ছে আগেরটার মতো সেম ম্যাথ। এখানে দেখলে মনে হচ্ছে, ধরো আমার কাছে যদি এ থাকে, তুমি কি করো, এ ইন্টু, ঠিক আছে, এ ইন্টু এ, এ, ঠিক আছে, এটা সমান তুমি কি লিখতে পারো বলো তো, এ সমান তুমি a² লিখতে পারো না? ইজি হিসাব। এ যদি তোমার কাছে থাকে তাহলে তুমি a² লিখতে পারো না? এই যে দেখো এখানে এই যে সেম, ধরো আমি 7p + 3q - 5r, এটাকে আবার ব্র্যাকেট দিয়ে আবার লিখলাম, স্কোয়ার না দিয়ে দুইটা লিখলাম, তাহলে ওটা সমান a² থাকবে। অর্থাৎ এখানে 6.35 × 6.35, মানে a সমান a², এটা a² হিসাবে আছে, ঠিক আছে, a² হিসাবে আছে। অর্থাৎ তুমি 6.35কে এ ধরলা আর 3.65কে বি ধরলা। এটা হচ্ছে দেখো 2, এখানে a² আছে, a², নট শুধু a² হিসেবে আছে, ঠিক আছে। 2, এ হচ্ছে 6.35, বি হচ্ছে 3.65, এবং এই যে b² হিসেবে। তাহলে হয় কি, a²+ 2ab + b², ঠিক আছে। সো a+b² হিসেবে আছে, যে a+b² হিসেবে বসাইছে, তারপর দুইটাকে ক্যালকুলেটারে যোগ করবা, যোগ করে স্কোয়ার করবা 100, ঠিক আছে। এই যে এই ম্যাথটার দিকে একটু লক্ষ্য করো। এই ম্যাথটা হচ্ছে তোমার কাছে একটু হচ্ছে মনে হবে যে তুমি বুঝতেছো না, বাট ইজি একটা ম্যাথ। উপরে যদি দেখো যে এই যে আমরা সেম a × a মানে কি a², তাহলে দেখো তো এইটা আর এইটা, এই দুইটা কি সেম না? এইটা আর এটা সেম না? তাহলে তুমি এই দুইটার পরিবর্তে কি লিখতে পারো, a², ঠিক আছে, মাইনাস এইটা আর এইটা সেম না? তাহলে এই দুইটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, b²। এই যে দেখো আমি যদি একটু বমিতে দেখাই, এখানে তো হচ্ছে আমি এই কোয়েশনটা কিভাবে আছে, এই যে এইভাবে আছে, দেখো এইভাবে আছে। অর্থাৎ এটাও এ, এটাও তোমার কি এ, তাহলে a × a² এটা, আরেকটা জিনিস আছে বি, এটাও বি, তাহলে এখানে লিখতে পারবো কি, a² - b², মাইনাস তোমার b², ঠিক আছে। নিচে আছে কি a - b, তাহলে উপরে আছে a² - b², নিচে আছে a - b, ঠিক আছে। আমরা যদি আবার সমাধান আসি, উপরে আছে আমার a² - b² আর নিচে স্ল্যাশ দিয়ে মানে ভাগ a - b আছে। তাহলে a² - b² সমান কি a+b × a - b, আর নিচে আছে কি a - b। জিনিসটা এরকম হয় আর কি, যে তোমার a+b উপরে আছে আর a - b, মানে a+b × a - b উপরে আছে আর নিচে শুধু a - b আছে। তাহলে a - b একটা আর উপরের a - b একটা কাটা, তাহলে শুধু থাকে কি a+b। তো যদি আমি একটু লেখার চেষ্টা করি, a+b, ঠিক আছে, ইন্টু a - b, মানে আমরা এই উপর অংশটা পাইছি a² - b²কে ভেঙে a+b × a - b। নিচে আবার আছে কে, নিচে আমার আছে আবার
মাইনাস কি আছে বি আছে। তো হচ্ছে এইটা আর এইটা কাটা, তাহলে তোমার কাছে শুধু থাকে কে এ প্লাস বি। তাহলে এ হিসাবে তুমি এটা ধরছো, বি হিসাবে এটা ধরছো, এ প্লাস বি বসে দিচ্ছ, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তার নেক্সট ম্যাথটাতে যদি আমরা দেখি যে তোমার এ মাইনাস বি ইকুয়াল টু 4 আছে, এ বি ইকুয়াল টু 60 আছে, তাহলে তুমি এ প্লাস বি এর মান কীভাবে বের করবো? খুব সহজ একটা ম্যাথ যে তোমার আইতেছে, খুব সহজ একটা ম্যাথ। তুমি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তোমার হচ্ছে ওই যে 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা এই যে এটা বসালে চলবে। যেহেতু তোমার এ প্লাস বিটা বের করা দরকার, কার মান বের করা দরকার? এ প্লাস বির ভ্যালু বের করা দরকার। তোমার কাছে এ মাইনাস বির ভ্যালু দেওয়া আছে, 4ab ভ্যালু মানে শুধু এ বির ভ্যালু দেওয়া আছে। তো তুমি চাইলে এটা ইজিলি করতে পারো যে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা বসাইলা। এই যে এইখানে বসাইছি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি, কে আছে আমার 4 আছে, সো আমি 4 বসাইলাম, আর এ বি কষ্ট করে আছে 60 আছে, আর 4ab, তাহলে হচ্ছে তোমার কত হয়? এ প্লাস বি হোল স্কোয়ারের মান আসে, কিন্তু এখানে এ প্লাস বির আমাদের কাছে কিন্তু এ প্লাস বির মান চাইছে, নট এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 256 আসে, এটা লিখে দিলে ম্যাথ কিন্তু ভুল হবে, তোমাকে এ প্লাস বি জানতে হবে। ঠিক আছে, তো এ প্লাস বি জানতে হলে কি আছে, এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার হিসেবে আছে ইকুয়াল টু 256, এবং তোমার শুধু এ প্লাস বি দরকার, তাহলে উপর পাশে রুট করে দাও। রুট করে দিলে কি হয়, রুট ওভার আমার 256 আছে, রুট ওভার কি আছে 256 আছে। ঠিক আছে, তো 256কে ক্যালকুলেটার রুট করো, কে আসবে দেখবা 16 আসবে, 16। এখন 16 লিখবে না, প্লাস মানে 16 লিখবে, কারণ তুমি হচ্ছে প্লাস 16কেও যদি তুমি স্কোয়ার করো 256 পাবা, অথবা মাইনাস 16কেও যদি তুমি বর্গ করো তাহলে 256 পাবো। তাহলে আমার এই যে 256 এটা কোন 16 থেকে আসছে তুমি জানো না, এটা প্লাস 16 থেকে আসছে না মাইনাস 16 থেকে আসছে। তাহলে এই প্লাস বি এর মান মাইনাস 16ও হতে পারে, প্লাস 16 হতে পারে, সো দুইটাই দিবা, সহজ ম্যাথ। যে সেম ম্যাথ, এ প্লাস বি ইকুয়াল টু 9am, এ বি ইকুয়াল টু 18am স্কোয়ার, এ মাইনাস বি এর মান কত? সেম, তোমার কাছে এ বির মান আছে, এ প্লাস বি, তাহলে এবার হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই যে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ওই অনুসারে তুমি বসাবে। তাহলে হচ্ছে এই যে তোমার 9am এবং এ আছে, তারপর বিয়োগ করছে, বিয়োগ করে আবার রুট করছে, রুট করে ওই যে প্লাস মাইনাস তোমাকে দিতে হবে। ঠিক আছে, প্লাস মাইনাস দিতে ভুলবা না। এবার আসো, এই ম্যাথটা একটু ট্রিকি, তবে সহজ ম্যাথ। এক্স মাইনাস 1/x, আমি যদি বইতে দেখাই, এই ম্যাথটা 5 নাম্বার ম্যাথ। এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু মানে 322, এই জিনিসটা প্রমাণ করতে হবে, এইটাই হচ্ছে তোমার ম্যাথ। ঠিক আছে, এখন তো তোমার কাছে মানে এ মাইনাস বি আছে, ধরো এক্স মাইনাস 1/xকে আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 4 আছে, তোমাকে এস এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু মানে 322 মিলাতে হবে। ঠিক আছে, এখন তুমি বলবা যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, হ্যাঁ, এটাকে তুমি সর্বোচ্চ, আমার কাছে তো ডিরেক্ট কোনো হচ্ছে তোমার পাওয়ার 4-এর কোনো ডিরেক্ট সূত্র নেই, তাহলে আমি এটাকে সিম্পলিফাই করে স্কোয়ারে আনলাম, যেহেতু আমার কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনেকগুলো কী আছে সূত্র আছে। এই যে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার কাছে দুইটা টাইপের সূত্র আছে, একটা এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। সো তোমার কাছে ডিরেক্ট টু দি পাওয়ার 4-এর কোনো সূত্র নেই, তাহলে অবশ্যই তোমাকে ইকুয়েশনটাকে কি সিম্পলিফাই করে সূত্রে বসানো যাবে এমন কোনো একটা ফর্মে আনতে হবে। সো আমি এটাকে সূত্রে বসানোর জন্য কী করছি, উপরে স্কোয়ার দিয়ে জাস্ট হচ্ছে জিনিসটাকে সূত্রের ফর্মে আনছি। এই যে উপরে গুণ করলে আবার গুণ করলে সেম, মানে এখানে আছে হচ্ছে 1/x স্কোয়ার, হ্যাঁ, টু দি পাওয়ার স্কোয়ার, এভাবে আছে। সো এই জিনিসটাকে গুণ করলে আবার সেম এ 1/x টু দি পাওয়ার 4 হিসেবে থাকে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বুঝলা? ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন তোমার কাছে ধরো সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তোমার কাছে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবং তুমি বলবা যে আমার কাছে তো হচ্ছে এ মাইনাস বির মান আছে, তাহলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা বসাই দিই। কিন্তু দেখো তো, তুমি যদি এখানে এ মাইনাস বি মানে প্লাসের জায়গায় যদি তুমি মাইনাস বসাইতা, এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং এখানে যদি তুমি প্লাস করে দিতে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2ab করে দিলা। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, যে তোমার কাছে তো এক্স মাইনাস 1/x এর মান আছে, তাহলে তুমি বললো যে আমার কাছে তো দুইটা অপশান আছে, আমি এ মাইনাস বিটা বসাই। কিন্তু আসলে কি এ মাইনাস বি বসবে, মানে এক্স মাইনাস 1/x বসবে না, চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এবং সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাবে, এবং পরবর্তী ইকুয়েশনে তোমার এক্স মাইনাস 1/x ইন্টু এক্স প্লাস 1/x চলে আসবে।
সো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান তুমি জানবা, এখানে দেওয়া আছে, কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান জানবা না। সো এইটা হচ্ছে তোমাকে মানে একটা জটিল জায়গায় ফেলে দেবে, অর্থাৎ ম্যাথটা তুমি সমাধান করতে পারবে না। সো এই ম্যাথটার ক্ষেত্রে ট্রিক হচ্ছে এখানে যে আমার কাছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে, তাহলে আমি প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি বসাবো, নট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবা। তারপর হচ্ছে তোমার কাছে এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। এখন তুমি চাইলে হচ্ছে এ মাইনাস বিটা, কারণ ডিরেক্ট এক্স মাইনাস ওয়ান বাই এক্স তোমার কাছে ভ্যালু আছে, তো তুমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বসালে হোল স্কোয়ার প্লাস টু ইন্টু মানে হচ্ছে এই যে দেখো। আর এখানে কিছু কাটাকাটি হয়েছে এই অংশে, অর্থাৎ ধরো আমার কাছে সূত্র বসানোর পরে এই পার্টটুকু আসলো, ঠিক আছে, সূত্র বসানোর পরে আমার কাছে এই পার্টটুকু আসলো। এখন এই পার্টটুকু সমাধান করার জন্য আগে এই অংশ সমাধান করবো, তারপর মানে তারপরে হচ্ছে এদিকেও দেখবো। তো এদিকের ক্ষেত্রে এদিকে কীরকম আছে, এক্স স্কোয়ার ইন্টু তোমার হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে না, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার আছে। তাহলে এটাকে এমনি বাদ, তাহলে শুধু টু থাকে, এই যে মাইনাস টুটা এই পাশে আসলো। আর হচ্ছে তোমার দেখো এই অংশের ক্ষেত্রে এই অংশের কাজ কী করছি, মাইনাস টু লিখলাম, আর পিছনে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এভাবে কাটা গেছে। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে কোন অংশ করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে এই অংশের কাজ করলাম। কোন অংশের কাজ, এই যে তোমার এই কী বলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের কাজ করছি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এবি বসাইলাম। এখানে আবার এক্স আর ওয়ান বাই এক্স কাটা, তোমার শুধু টু থাকে ভিতরে ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে, এই যে প্লাস টুটা বসাইলাম। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে কত, ফোর হোল স্কোয়ার বসাইছি, আর মাইনাস টু বাইরে আছে, তাহলে সমাধান করলে 322 আসে। এই যে এই ম্যাটটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, ম্যাটটা হচ্ছে এখানে আছে, দেখো তো এই যে ম্যাটটা এইখানে আছে, দেখো, ঠিক আছে। এই ম্যাটটার ক্ষেত্রে যদি তুমি প্রথমে টুটা কমন নিয়ে নাও, অর্থাৎ তোমার কাছে টু এক্স প্লাস টু বাই এক্স আছে, তাহলে যদি তুমি টুটা কমন নাও তাহলে কিন্তু তোমার কাছে শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকে, তখন ম্যাটটা সমাধান করা সহজ হয়ে যায়। এখানে তোমাকে শুধু এক্সট্রা একটা টু টু দিয়ে তোমাকে হচ্ছে মানে ডিরেকশনটা চেঞ্জ করতে চাইছে, তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে চাইছে। আর জাস্ট তুমি যদি টুটা কমন নিয়ে যাও, টু ভিতরে গুণ দাও, তাহলে হবে টু এক্স প্লাস টু বাই এক্স, আগেরটাই থাকবে। আর টু যদি কমন নিয়ে নাও তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সই থাকলো। তাহলে আমি যদি টুটাকে কমন এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকলো, এবং টুটাকে ওই পাশে পাঠিয়ে দিলে থ্রি বাই টু। এখন আমার কাছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি বাই টু আছে, আর এই পাশে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সেম। ও যে তোমার যেহেতু তোমার কাছে প্লাসের মান আছে, তো প্লাসের মান বসাবে, এই প্লাস বি স্কোয়ার মাইনাস মানে প্লাসের সূত্রটা বসাবে, এই প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, এক্স আর ওয়ান বাই এক্স বাদ, আর এই পাশে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আছে, যেটা মান পাইছো তুমি এই যে এইখানে থ্রি বাই টু বসাইলা, সমাধান হয়ে গেছে। তো এই ম্যাথটাও সেম, এই যে তুমি দেখো এ প্লাস ওয়ান বাই এর মান আছে, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান, ওই যে তুমি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি বসাইলা, এ আর এ কাটা আর এটা মান। তখন প্রথমে তো তুমি এই সূত্র দিয়ে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েই গেলা। তাহলে পরের ম্যাথে যখন টু দি পাওয়ার ফোর আসবে, তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে আবার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, ঠিক আছে। তো এই অংশের জন্য এই অংশটা আবার সিম্পলিফাই করার কোনো প্রয়োজন নেই, এই অংশের ভ্যালু তো তুমি এইখানেই পেয়ে গেছো, এই যে এখানেই পেয়ে গেছো। জাস্ট এই যে টুটাকে নিয়ে এখানে বসে দেবে, টু হোল স্কোয়ার মাইনাস টু, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমার ম্যাথটা সমাধান হবে। তারপরে হচ্ছে আমরা নেক্সটের ম্যাথগুলো একটু দেখবো।